বিসমিল্লাহির রহমানির রহিম। থলের বিড়াল বের হইতে শুরু করেছে। ইনকিলাব জিন্দাবাদ। আমি বারবার বলছি, এটা কোনো ভাষা নয়, এটা একটা রাজনৈতিক স্লোগান। ঠিক তাই প্রমাণিত হলো। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক লিখেছেন, আগামীর দিন হবে ইনসাফের দিন। শেষে লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। বোঝেন রসুনের কোয়া কোথায়? ভারতীয় স্লোগান বাংলাদেশে দেওয়ার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চাচ্ছে? দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, অযথাই এটা বকবকানি। তাদের প্রবাসী আমির পিনাকি ওখান থেকে এই স্লোগানটা আবিষ্কার করেছে। দেখেন, বাংলাদেশে জামাত তাদের এই স্লোগানকে রাজনৈতিক স্লোগান বলে আখ্যায়িত দিল। একজন বাম সংগঠনের লিডার একজন বাম সংগঠনকেই বেছে নেবে, এটাই তো স্বাভাবিক। কেন বললাম এই কথা? প্রবাসী আমির পিনাকি আগে বাম সংগঠনের লিডার ছিল। বর্তমান জামাত আমির, জানেন তিনি তার পরিচয়? তিনিও বাম সংগঠনের লিডার ছিলেন, তিনিও জাসদ করা মাল। আরও শীর্ষস্থানীয় দুইজন নেতা আছে, গোলাম পরোয়ার, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই তিনজন প্রোডাক্টই বাম সংগঠনের প্রোডাক্ট। বোঝেন তাহলে, ভারতীয় স্লোগানটা বাংলাদেশে দিল, আর বাংলাদেশের আবেগে ভরা কিছু আবাল কিছু না বুঝেই চিৎকার করে যাচ্ছে। আমি এই জন্যই বলি, তাদের নিজস্ব কোনো রাজনীতি নাই, ধার করা রাজনীতি নিয়ে চলে সব সময়। আগে নিজস্ব রাজনীতি শিখুন, তারপরে জনগণের সামনে আসে কথা বলুন। কি কেমন লাগলো? দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ভারতীয় স্লোগান, বামদের স্লোগান এখন আপনারা চালাই দিচ্ছেন। আপনারা কি ভাবছেন আমরা প্রতিবাদ করতে পারবো না, ধরতে পারবো না আপনাদের খেলা? বামের লিডার বামের নেতার মতোই কথা বলবে, বাম সংগঠনের মতোই তাদের আচরণ হবে। এটাই তো স্বাভাবিক। কিছু মনে করেন না জামাতের ভাইরা, বিবেকটা কাজে লাগান। বাংলাদেশ জিন্দাবাদ।